আসসালামু আলাইকুম। কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয় অনলাইন মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আজকে অষ্টম শ্রেণীর প্রথম পাঠ থেকে আমরা আলোচনা শুরু করছি। তো সর্বপ্রথম আমরা আমাদের পরিচয় পর্বটা সেরে নিই। আমি মোহাম্মদ দুরুল হুদা, সহকারী শিক্ষক, কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়, ফটিকছড়ি, চট্টগ্রাম। এবং আমাদের পাঠ পরিচিতি হচ্ছে অষ্টম শ্রেণী, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় প্রথম। সর্বপ্রথম আমরা একটা ভিডিও দেখার চেষ্টা করব। আমাদের এখানে যে লিঙ্কটি রয়েছে সে লিঙ্কটিতে তোমরা গিয়ে ইউটিউবে ভিডিওটা দেখবে। প্রথমে তোমরা এই ভিডিওটা দেখার চেষ্টা করবে। এরপর আমরা আলোচনা করব আমাদের মূল যে বিষয় সে বিষয়গুলো নিয়ে। প্রথমে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে একজন ব্যক্তির ছবি যিনি মোবাইলে কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছেন। এবং দ্বিতীয় যে ছবিটা দেখতেছি আমরা, সেটা হচ্ছে একটি মুক্তিযুদ্ধের ছবি, যেখানে একটি বিশেষ যন্ত্রের সাহায্যে মানুষ যোগাযোগ করার চেষ্টা করতেছে। এখন আমাদের যে মূল বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধে কোন যন্ত্রটি স্বাধীনতা অর্জনের বিষয়টিকে ত্বরান্বিত করেছে। কোন যন্ত্রটি? আমরা সেটা অবশ্যই জানি যে 1971 সালে আমাদের তখন কোনো মোবাইল ছিল না, টেলিভিশন ছিল না। সেক্ষেত্রে একজন সাধারণ মানুষ, যারা সাধারণ সদস্য, সেনা সদস্য ছিলেন, তারা কিভাবে এই তথ্যগুলো পেতেন? আরেকটা প্রশ্ন হচ্ছে, এখানে যে আমরা এই ব্যক্তিটিকে দেখছি, এই ব্যক্তিটি কি করছে? এবং দ্বিতীয় যে ছবিটা দেখতেছি, এখানে একজন সংবাদ উপস্থাপন করতেছেন এবং সেটা কিসের মাধ্যমে করতেছেন, এটা তোমাদের জন্য দুটো প্রশ্ন রয়েছে। এবার আজকে আমাদের পাঠের বিষয়টি আলোচনা করি। তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে কি? যোগাযোগ। আমাদের আজকে পাঠ হচ্ছে কি? যোগাযোগ। আমরা যোগাযোগ সম্পর্কে এখন আলোচনা করব। এই আলোচনা থেকে আমরা যে শিক্ষাটা অর্জন করব সেটা কি কি হতে পারে? এই শিক্ষার্থীরা তিনটা বিষয় নিয়ে আজকে আমরা শিক্ষা অর্জন করব। সেটা হচ্ছে যোগাযোগ কি তা বলতে পারবো, যোগাযোগের পদ্ধতিগুলো ব্যাখ্যা করতে পারবো এবং সামাজিক নেটওয়ার্ক সৃষ্টিতে অনলাইন পদ্ধতি ব্যবহার করতে পারবো। আমাদের শিক্ষণফল আজ কয়টি? তিনটি। এই তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব মনোযোগ সহকারে বিষয়গুলো খেয়াল করবে এবং সেখান থেকে কিছু শেখার চেষ্টা করবে। আমরা প্রথমে একটি ছবি দেখতে পাচ্ছি, যেখানে দুজন ব্যক্তি মোবাইলের মাধ্যমে তারা ডেটা ট্রান্সমিট করতেছে এবং একে অপরের সাথে টেক্সটের বিনিময়ে কিছু লেখার চেষ্টা করতেছে এবং যোগাযোগ করার চেষ্টা করতেছে। এবং দ্বিতীয় যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে দুইজন ব্যক্তি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যোগাযোগ করার চেষ্টা করছে। তাহলে আমরা যদি এক কথায় বলছি, সেটা হচ্ছে প্রথম ব্যক্তিরা তথ্য আদান প্রদান করতেছে এবং দ্বিতীয় ব্যক্তিরা তারা একে অপরের সাথে ভয়েসের মাধ্যমে, অর্থাৎ শব্দের মাধ্যমে তারা একে অপরের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে। তাহলে সর্বোপরি আমরা যোগাযোগ বলতে তাহলে কি বুঝছি? যোগাযোগ হলো আদান প্রদানের উপায়, যা মানুষ থেকে মানুষ বা যন্ত্র থেকে যন্ত্রে তথ্য আদান প্রদান করতে পারে। আমরা চলে যাচ্ছি তৃতীয় বিষয়টা নিয়ে। আমাদের এখানে একটা ছোট্ট কাজ দেব তোমাদের, একক কাজ। সে একক কাজটা হচ্ছে যোগাযোগ বলতে কি বোঝায়। তোমাদের কাছে ছোট্ট একটা কাজ, সেটা হচ্ছে যোগাযোগ বলতে কি বোঝায়। এরপর আমরা আলোচনা করব আমাদের পরবর্তী বিষয়গুলো।
সে বিষয়টা হচ্ছে যোগাযোগ পদ্ধতি সম্পর্কে। যোগাযোগের বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। সেক্ষেত্রে আমাদের এই সিলেবাস অনুযায়ী যে দুইটি পদ্ধতির কথা বলা হয়েছে সে পদ্ধতিগুলি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে যোগাযোগ পদ্ধতি মূলত এখানে দুই ধরনের, একটা হচ্ছে একমুখী এবং আরেকটা হচ্ছে কি দ্বিমুখী। তো একমুখী যোগাযোগ পদ্ধতির ক্ষেত্রে আমরা কিছু উদাহরণগুলো দেখতে পারি। যেমন আমরা রেডিও কথা বলি, যেখানে আমরা শুধু শুনতে পারি কিন্তু আমরা কিছু বলতে পারি না। অর্থাৎ একটা সম্প্রচার কেন্দ্র থেকে, কোনো প্রতিষ্ঠান থেকে সেটা সম্প্রচার করা হয় এবং সাধারণ জনগণ সেখান থেকে সেগুলো শুনতে পায়। সেটা হচ্ছে একমুখী পদ্ধতি, যার সবচেয়ে ভালো একটা উদাহরণ হচ্ছে কি রেডিও। আমরা যদি দ্বিমুখী যোগাযোগ পদ্ধতির কথা চিন্তা করি, দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি হচ্ছে আমাদের মোবাইল ফোন। অর্থাৎ আমরা শুধু কথা বলতে পারি না, আমরা কথা শুনতেও পারি। অর্থাৎ একে অপরের কথা বলতে পারি এবং শুনতে পারি। এ ধরনের যোগাযোগ পদ্ধতিকে বলা হচ্ছে দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যোগাযোগের পদ্ধতি সম্পর্কে জানলে। এখন আমরা যে বিষয়টি জানব, কয়েকটা ছবি দেখার মাধ্যমে সেটা নিশ্চিত করব যে সে পদ্ধতিগুলো কোন ধরনের পদ্ধতি। আমরা প্রথম ছবি একটাই দেখতেছি, এখানে একটা রেডিও আছে এবং তারা কিছু শুনতেছে। দ্বিতীয় যে ছবিটি দেখতেছি, এখানে টেলিভিশনের মাধ্যমে পারিবারিকভাবে তারা কিছু দেখার চেষ্টা করছে। এবং তৃতীয় যে ছবিটি দেখছি, তারা একজন ব্যক্তি সংবাদপত্র পড়তেছে। এখানে যে আমরা তিনটে ছবি দেখতেছি, এই ছবিগুলো কি ধরনের ছবি? এই ছবিগুলো হচ্ছে আমাদের একমুখী যোগাযোগ পদ্ধতি। তাহলে আমাদের যদি এখন প্রশ্ন করে যে উপরের মাধ্যমগুলো যোগাযোগের কোন পদ্ধতি, আমরা সহজে উত্তর দিতে পারবো এগুলো হচ্ছে একমুখী যোগাযোগ পদ্ধতি। এখন একটা প্রশ্ন হচ্ছে, একমুখী পদ্ধতিতে যোগাযোগ কয় পক্ষে হয়? যেখানে মুখ একটা, অর্থাৎ এক মুখ থেকে বলা হচ্ছে এবং যোগাযোগ করা হচ্ছে, তাহলে এটা হচ্ছে কয় পক্ষ? একমুখী পদ্ধতিতে যোগাযোগ কয় পক্ষে হয়? দুই পক্ষে। এক মুখে শুনে এবং অন্য পক্ষে কি বলে। অর্থাৎ একদিক থেকে সম্প্রচার হয়, অন্য দিক থেকে যারা শ্রোতাবৃন্দ তারা শুনতে পারে। তাহলে আমরা এখন একমুখী পদ্ধতি কাকে বলে আমরা সংজ্ঞায় যদি বিশ্লেষণ করি, আমরা বলতে পারি যে যখন একজন বা একটি প্রতিষ্ঠান একমুখী পদ্ধতিতে অনেকের সাথে যোগাযোগ করে তাকে ইংরেজিতে ব্রডকাস্ট বা একমুখী পদ্ধতি বলে। নিশ্চয়ই তোমরা একমুখী পদ্ধতি সম্পর্কে জানলে। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি। দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি কোনটি? যেখানে দুইটি মুখ উভয়ে কথা বলতে পারে এবং উভয়ে কথা শুনতে পারে, সেটা হচ্ছে কি দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি। যেমন স্মার্টফোনের কথা বলি, আমরা স্মার্টফোনে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একে অপরের কথা শুনতে পারি, একে অপরকে দেখতে পারি। সেটা হচ্ছে কোন ধরনের যোগাযোগ পদ্ধতি? সেটা হচ্ছে দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি। আমরা জানি বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা যোগাযোগ করে থাকি, যেমন ফেসবুক, তারপর টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এ ধরনের হাজার হাজার সোশ্যাল সাইট আছে যেগুলোর মাধ্যমে আমরা একে অপরের সাথে তথ্য আদান প্রদান করতে পারি। তো আমরা দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি সম্পর্কে জানলাম। এখন আমরা যে বিষয়টি উপস্থাপন করব সেটা হচ্ছে যে দ্বিমুখী পদ্ধতিতে যোগাযোগ কয় পক্ষে হয়? সেটা অবশ্যই দুই পক্ষেই হবে, সেটা। তাহলে দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি কাকে বলে? যোগাযোগের একমুখী ব্রডকাস্ট পদ্ধতির সম্পূরক রূপটি হচ্ছে দ্বিমুখী যোগাযোগ। অর্থাৎ একমুখী যেটা পদ্ধতি সেটার ব্রডকাস্ট পদ্ধতির সম্পূরক বা বাড়তি যে রূপ, সেই রূপটার নাম হচ্ছে কি দ্বিমুখী যোগাযোগ। এখন আমরা ছোট্ট একটি কাজ দিব তোমাদেরকে, সে কাজটি তোমরা অবশ্যই করবে, আশা করি তোমরা খুব সুন্দরভাবে করবে। এটা হচ্ছে যোগাযোগ পদ্ধতিগুলো সম্পর্কে ব্যাখ্যা করতে হবে তোমাদেরকে। যোগাযোগ পদ্ধতিগুলো সম্পর্কে ব্যাখ্যা করো। এবার নিচের ছবিগুলো দিকে লক্ষ্য করো। এখানে
আমরা প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করছে। যেমন ফেসবুক, এখানে কিছু আমরা লগো দেখতে পাচ্ছি। ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, জিমেল আছে, লিঙ্কডইন আছে ইত্যাদি। এবং আমরা দ্বিতীয় যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে ইউটিউব আছে, ফেসবুক আছে, টুইটার আছে। এগুলোর মাধ্যমে মানুষ কি করতে পারে? একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। তাহলে আমরা যদি মূল কথায় বলি, তথ্য যোগাযোগ প্রযুক্তির অন্যতম একটি বিষয় হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। এবার আমরা একটা ছবি দেখতেছি যেখানে পুরো পৃথিবীটা চারদিকে মানুষ একে অপরের সাথে যোগাযোগ করছে। পুরো পৃথিবীটা মিডিলে আছে এবং প্রত্যেকের সাথে যোগাযোগ স্থাপন করে চলেছে। এবং দ্বিতীয় যে ছবিটা দেখতে পাচ্ছি যে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষগুলো একে অপরের সাথে তারা বিভিন্ন উপায়ে যোগাযোগ করতেছে। এখানে মেসেজিং এর মাধ্যমে হোক, এখানে ভিডিওর মাধ্যমে হোক, এখানে ভয়েসের মাধ্যমে হোক, তারা একে অপরের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। তাহলে আমরা মোট কথায় বলতে পারি যে নেটওয়ার্ক ব্যবহার ভার্চুয়াল জগতের সবাই সবার পাশে দাঁড়িয়ে আছে। এটা কিসের মাধ্যমে? নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে। এবার তোমাদের একটা ছোট্ট কাজ দেব আমি। কাজটা হচ্ছে সামাজিক নেটওয়ার্ক সৃষ্টিতে অনলাইন পদ্ধতির ব্যবহারগুলো লিখো। অর্থাৎ আমরা সামাজিকভাবে যে নেটওয়ার্কটা সৃষ্টি করি সেখানে অনলাইন পদ্ধতির ব্যবহারগুলো কেমন সেগুলো লিখতে হবে। এবার তোমাদের আরেকটি বিষয় উপস্থাপন করার চেষ্টা করছি, সেটা হচ্ছে মূল্যায়নের বিষয়টা নিয়ে। এখন মূল্যায়নে কয়েকটা প্রশ্ন তোমাদেরকে করব। প্রথম প্রশ্ন হচ্ছে ব্রডকাস্ট বলতে কি বোঝায়? দ্বিতীয় প্রশ্ন, যোগাযোগ পদ্ধতি কয় প্রকার? তৃতীয় প্রশ্ন, একমুখী যোগাযোগ পদ্ধতির কয়েকটি উদাহরণ বলো। চতুর্থ প্রশ্ন, দ্বিমুখী যোগাযোগ পদ্ধতির কয়েকটি উদাহরণ বলো। এবং পঞ্চম প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে একই সাথে কথা শোনা ও তার ছবি দেখা যায়? এবং কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নাম বলো। আশা করি তোমরা সুন্দরভাবে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। এবার তোমাদের বাড়ির কাজ দেবো আমি। বাড়ির কাজ হচ্ছে তোমাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সংবাদ প্রচারে একমুখী যোগাযোগের কোন কোন মাধ্যম সমূহ ব্যবহার করতে পারো তা ব্যাখ্যা করো। আশা করি তোমরা সুন্দরভাবে এই বিষয়টি নিয়ে ব্যাখ্যা করবে। এরপর তোমাদের যে কাজ দেওয়া ছিল সে কাজটা সুন্দরভাবে করবে। আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফিজ।